জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ 7টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিজেপির সঙ্গে 1000 কোটি টাকা চুক্তি, হুমায়ুন কবিরের কথোপকথনের গোপন ভিডিও প্রকাশ করে দাবি তৃণমূলের। পুরোপুরি এআই ভিডিও, তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার হুমায়ুনের, প্রমাণ না করতে পারলে মমতা, অভিষেক, ববি, কুণালের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে এফআইআর, শুভেন্দু প্রশ্ন তোলার পরই পদক্ষেপ নির্বাচন কমিশনের। অ্যাডভান্স নিয়েও মোদীর সভায় যেতে নারাজ 200 বাস, লোক আনতে বিপাকে বিজেপি, খোঁচা তৃণমূলের। হলদিয়ায় মোদীর 6 গ্যারান্টিতে নেই শুভেন্দুর অন্নপূর্ণা ভান্ডারের 3000-এর উল্লেখ, প্রশ্ন বিজেপির অন্দরেই। প্রধানমন্ত্রীর আসানসোলের সভাতেই চোরের উৎপাত, খোয়া গেল অন্তত 50টি মোবাইল। টাকার বিনিময়ে মুসলিমদের ভাবাবেগ বিক্রি, কুলাঙ্গার হুমায়ুনকে সমাজচ্যুত করার ডাক ফিরহাদের। 5 বছরে সম্পত্তি কমেছে মমতার, নিজের নামে নেই বাড়ি বা গাড়ি, কত গয়নার মালিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মুসলমানদের বন্দে মাতরম গাওয়া কোরআনে নিষিদ্ধ, বিতর্কিত দাবি ইন্দোরের কংগ্রেস কাউন্সিলরের। অল্পের জন্য রক্ষা পেলেন অধীর চৌধুরী, প্রচার সেরে ফেরার পথে কনভয়ের গাড়িতে ধাক্কা ট্রাকের, আহত হলেন সঙ্গী কংগ্রেস নেতা। আন্দোলন চলবে, আন্দোলন চলবে, গোটা পশ্চিমবঙ্গে আন্দোলন চলবে বলতে বলতে পুলিশ ভ্যানে উঠলেন মোফাকেরুল। মোথাবাড়ির ঘটনায় ধৃত 47 জন অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন এনআইএর। ভরা বাজারে যুবকের মাথা কেটে খুন, অভিযুক্তকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা, চাঞ্চল্য বিহারে। বাজারের মধ্যে হঠাৎ দেখা প্রতিদ্বন্দ্বীর সঙ্গে চমকে দিলেন দিলীপ ঘোষ, যা করলেন সম্পূর্ণ উল্টো ছবি। এখনও বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলের প্রার্থী শুভেন্দুর অভিযোগে পবিত্রর প্রার্থী পদে নিয়ে দ্বন্দ্ব। 7 জন মিলে ধর্ষণ, 16 বছরের ছাত্রীকে, যোগীরাজ্যে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। হুমায়ুনের গোপন কথা ফাঁস, বিজেপির সঙ্গে আদাতের দাবি তৃণমূলের, কি কথোপকথন 19 মিনিটে সে ভিডিওতে। রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত কমিশনের, আরও দেশীয় কোম্পানি পাঠাচ্ছে শাহের মন্ত্রক, মোট বাহিনী কত হলো। প্রমাণ করতে পারবেন, প্রমাণ হলে পদত্যাগ করব, তৃণমূলকে চ্যালেঞ্জ সিইওর। ধস ও টানা তুষারপাতে সিকিমের পরিস্থিতি আরও ভয়াবহ, আটকে 1600 পর্যটক, রাত থেকে উদ্ধার মাত্র 150। 1000 কোটি ডিল আর উপমুখ্যমন্ত্রীর তোপ, ভাইরাল ভিডিওতে হুমায়ুন কবিরের বিস্ফোরক স্বীকারোক্তি। মমতার ভবানীপুরে 50,000 ছাড়িয়ে গেল বাদ পড়া ভোটারের সংখ্যা, বিবেচনাধীন তালিকার কত নাম কাটলেন বিচারকেরা। ইভিএম নিয়ে মমতার নজিরবিহীন ফরমান, ভোট বয়কটের ডাক, মিনা খায়ের সভা থেকে বিস্ফোরক দাবিতে কাঁপছে বাংলা। তৃণমূল পার্টি অফিসে হঠাৎ ঢুকে পড়লেন বিজেপি প্রার্থী, কারো পায়ে হাত, কারোর সামনে হাত জোর, কি হলো এমন। মাফিয়াদের মেলা আর কাটমানির খেলা চলবে না, শিল্প শহর দুর্গাপুরে দাঁড়িয়ে হুঙ্কার মোদির। মমতা ব্যানার্জি মঞ্চের পাশে হেলিকপ্টার নামাচ্ছেন যাতে 500 থেকে 700 লোক আসে, এমন দুর্দশা আগে কখনো দেখিনি শুভেন্দু অধিকারী। ভাষণের মাঝেই মনে পড়ে গেল অভয়ার কথা, কেঁদে ফেললেন মা রত্না, চোখে জল স্মৃতিরও। 88 বছর বয়সে প্রয়াত কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী ওরফে টালুবাবু। লীনা সহ ঘাতক প্রযোজনা সংস্থার 5 জনকে সমন, রাহুলের মৃত্যু তদন্তে কলকাতা আসছে উড়িষ্যা পুলিশ। এবার ট্রাইব্যুনালের আবেদনের লাইনে দাঁড়িয়ে মৃত্যু, প্রতিবাদে রানাঘাটে পথ অবরোধ তৃণমূলের। এসআইআরে বাদ পড়ায় 91 লক্ষ নামের মধ্যে 63% হিন্দু, মুসলিম কত হিসেব কষে দাবি করছে তৃণমূল, কি বলছে বিজেপি। মর্মান্তিক, এসআইআরে ট্রাইব্যুনালের ফর্ম জমা দিতে যাওয়ার আগে দুর্ঘটনায় মৃত্যু টোটো চালকের। বাংলার মাছ বাঙালির পাতে পৌঁছবে কম দামে, টিএমসিকে হটিয়ে ডাবল ইঞ্জিন সরকারের ডাক মোদির। মাছে ভাতে নির্বাচন, মাছ উৎপাদন নিয়ে তোপ মোদির, মমতা বললেন বাংলা স্বাবলম্বী। পুলিশের চোখে ধুলো দিয়ে 5 ঘন্টা জলের নিচে গ্রেপ্তার দাগী অপরাধী প্রাক্তন কাউন্সিলর। ডাবল ধোকা দিচ্ছে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বিধে মোদির ঘোষণা, ক্ষমতা এলেই রোজগার মেলা। তৃণমূলের মাস্টার স্ট্রোক, 80 জন তারকা প্রচারকের তালিকায় জেলবন্দি অনুব্রত, তুলে রাজনৈতিক চর্চা। ট্রাইব্যুনালের আপিল করতে লাইনে দাঁড়িয়েছিলেন, পড়ে গিয়ে মৃত্যু হাঁসখালির বৃদ্ধের, এসআইআরকে দুষছে পরিবার।
বিরোধী বৈচিত্র্য আনতে বাজি অধীর মৌসুম ভিক্টর শুভঙ্কররা কংগ্রেসের লক্ষ্য 10 আসন। মনোনয়নে তথ্য গোপন সাগরদিঘির বামজোট প্রার্থী মুশিউরের, কমিশনের নজরে আনছে তৃণমূল। মাঠে নেমে প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে সিওর 4 দিনের সফর। মনোনয়নে স্ত্রীকে সেপারেটেড লিখে ঝড় তুললেন হিরণ, ফের বিস্ফোরক অনিন্দিতা। যুদ্ধের অভিমুখ এখন লেবানন, ইসরায়েলের হানায় নিহত 250। ইরানের যুদ্ধবিরতির পরে কেন সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায়? শাহকে খাইয়েও স্বপ্নভঙ্গ, মতুয়া নেতা সে নবীন এখন খাটছেন তৃণমূলের হয়ে। পূর্ব বর্ধমানে বেআইনিভাবে নদী থেকে বালি উত্তোলন, ফেরার পথে নৌকো উল্টে মৃত্যু 2। কড়া নিরাপত্তা ঘেরাটোপে ভোট গ্রহণ চলছে অসম, কেরল, পুদুচেরিতে। কামাখ্যা মন্দিরে হিমন্ত। ভোটের আগে ভাঙর উত্তপ্ত করার ছক, 7 সকালে বাঁশ বাগান থেকে উদ্ধার একাধিক তাজা বোমা। 5 বছর আগে নন্দীগ্রাম যেটা করেছিল এবার সেটা করবে ভবানীপুর, মমতাকে খোঁজা মোদির। লক্ষ্মীর ভান্ডারের জমানো টাকায় স্কুটি কিনে প্রচার করছেন আদিবাসী বধূ। বুথে ঢুকলেই বাজবে অ্যালার্ম, ভোট চুরি রুখতে এবার স্পেশাল ক্যামেরা আনছে নির্বাচন কমিশন। শামশেরগঞ্জে হিংসায় নিহত শ্রী হরগোবিন্দ এবং চন্দনের স্ত্রী, বিজেপির মঞ্চে ভোটের আগে নতুন সমীকরণ। ওটা শুধু একটা ঘটনা নয়, মানবতার নামে কলঙ্ক। 26-এর ভোটে বকটুইকাণ্ডের কথা মনে করালেন মোদি। ঘাবড়ে গিয়ে বিরাট ভুল করেছে, এটাই শেষ পেরেক। মালদা কাণ্ডে ফের তৃণমূলকে বিঁধলেন মোদি। একই ওয়ার্ডে ভাঙাচোরা রাস্তা নিয়ে ক্ষোভ, বিজেপি কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ। 90 লক্ষের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতবো, বিজেপিকে অ্যাকশন রিয়াকশন শেখালেন মমতা। বাংলাকে বহিরাগতদের কারখানা করার চেষ্টা করছো, প্রধানমন্ত্রীকে করা জবাব মমতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে হুমায়ুনের যোগাযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে ভিডিওতে। তৃণমূলের ফাঁস করায় ভিডিও সত্যাসত্য যাচাই করেনি আমাদের চ্যানেল। বিজেপির সঙ্গে গোপন আঁতাত রয়েছে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের, ভিডিও ফাঁস করে এমনটাই দাবি করেছে তৃণমূল। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূলের দাবি বিজেপির কাছ থেকে 1000 কোটি টাকা চেয়েছেন হুমায়ুন। ভিডিওটিতে তারিখ উল্লেখ রয়েছে গত বছরের 19শে ডিসেম্বর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে দাবি করেছে। এর আগে ভোটের আগে দুটি স্টিং অপারেশন পশ্চিমবঙ্গের রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিল, 2016 সালের নারদ এবং 2024 সালে সন্দেশখালী। এরপর আরও একটি স্টিং অপারেশন প্রকাশ্যে এলো। তৃণমূলের ফাঁস করা এই ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল, কথোপকথনের কিছু অংশ তুলে দেওয়া হলো। হুমায়ুন বলছেন, আজকের দিনে যে বিষয়টা তুলেছি না বাবরি মসজিদে, সেটা হবে কি না তা পরের বিষয়। আজকের দিনে পুরো ভারতের মুসলিমরা আমার সঙ্গে আছে। প্রশ্নকর্তা, স্যার মুর্শিদাবাদের মুসলিমদের সমর্থন পাচ্ছেন নাকি গোটা রাজ্যের? হুমায়ুনের উত্তর, পুরো রাজ্যের মুসলিমদের সমর্থন পাচ্ছি। দেখুন না, 6 ডিসেম্বর শুক্রবার ছিল, তার পরের দিন ছিল শনিবার, তার 6 দিন পর জুম্মার দিনে কাউকে ডাকিনি। নিজে থেকে পুরো রাজ্যের 1 লক্ষ মুসলিম চলে এলেন জুম্মার নামাজ পড়ার জন্য। ওদের ঘরে ঘরে ভালো মার্বেল দেওয়া মসজিদ আছে, সেই মসজিদ ছেড়ে এখানে চলে আসছে, এতটাই আবেগ। রাজ্যের তো আসছে, পাশের ঝাড়খণ্ড, বিহার, অসম, ত্রিপুরারও কিছু লোক আসছে, 2 লক্ষ লোক নামাজ পড়ার জন্য। মসজিদের নির্মাণ কাজও শুরু হয়নি, সেটা ফেব্রুয়ারি মার্চে শুরু হবে, কিন্তু এতটাই আবেগ। আগের শুক্রবারও 1 লক্ষ লোক এসেছিল, আজ আরো দ্বিগুণ হয়ে গেল। প্রশ্নকর্তা বললেন, ধরুন আপনাকে যদি এখানে তৃণমূলকে সরাতে হয় তবে আপনাকে 2টি জিনিস করতে হবে, বিজেপির কাছে হিন্দু ভোট। হুমায়ুন, সেটা তো হয়ে যাবে। আমি যত মুসলিম লোককে আমার জন্য ভোট দেওয়ার আওয়াজ তুলছি, তো অটোমেটিক্যালি আপনার হিন্দু ভোট আপনার কাছে যাবে, বিজেপির কাছে যাবে। প্রশ্নকর্তা, কিভাবে যাবে? হুমায়ুন বললেন, যে হিন্দুরা মমতার উপর ভরসা করছেন তারা ভালোভাবে জানেন 90 থেকে 100% মুসলিম সমর্থন মমতার কাছে আছে। ওই মুসলিম ভোট সরে গেলে হিন্দুরা দেখবেন মমতার ক্ষমতা আসবে না, তখন তাদের একটাই বিকল্প, যেটা বিজেপি। আমি সোজাসুজি বলছি, আমাকে ভোট দাও, ওখানে মুখ্যমন্ত্রী যেই হবেন নির্ণায়ক ভূমিকা আমার হাতে থাকবে। আগামী দিনে যে মুখ্যমন্ত্রী হওয়ার হন, হিন্দু হলে হবেন, আমার কোনো টার্গেট নেই মুখ্যমন্ত্রী হওয়ার, কিন্তু যেই হবেন আমার কাছে 294টির মধ্যে 80-90টা সিট থাকলে আগামী দিনে সেই মুখ্যমন্ত্রীকে সাপোর্ট দেওয়ার জন্য এজেন্টে রাখবো। প্রশ্নকর্তা বললেন, মানে বিজেপির থেকে মুখ্যমন্ত্রী হলে আপনি সমর্থন করবেন? হুমায়ুন বললেন, পুরো সাপোর্ট দেবো, কোনো অসুবিধা নেই, আমি মমতাকে কোনোভাবেই আসতে দেব না।
হুমায়ুন কবিরের ভিডিও ফাঁস করল তৃণমূল। 1,000 কোটি টাকা ডিল, 300 কোটি অ্যাডভান্স দাবি করে ইডি তদন্ত দাবি তৃণমূলের। হুমায়ুনকে জেরা করার দাবি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির, তিনি নিজ প্রক্রিয়া জানিয়েছেন এটা পুরোপুরি এআই এর। আমাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না তৃণমূল, তাই ভয় পেয়েছে। আমার রাজনৈতিক দলকে ভয় পেয়েছে, যে জোট হয়েছে সেটাকে ভয় পেয়েছে, তাই আমার বিরুদ্ধে এআই ভিডিও করে ছাড়া হচ্ছে। শক্তি থাকে তো প্রমাণ করুক। আমি কোন বিজেপি নেতাদের সঙ্গে আমার কোন জায়গায় মিটিং হয়েছে বা যোগসাযোগ হয়েছে প্রমাণ করতে পারলে মেনে নেব, না প্রমাণ করতে পারলে কুণাল ঘোষ, মমতা, ববি হাকিম, অভিষেক 4 জনের বিরুদ্ধে মামলা করব। তাদের উপযুক্ত সাজা দেব। মুসলমান সমাজকে অপমান করার জন্য এই এআই ভিডিও করে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য মুসলমান ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে এসেছে। তার জন্য আজকে হুমায়ুন কবিরের পক্ষে মুসলমানরা কথা বলছে। তাই ভয় পেয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে সব চক্রান্ত হচ্ছে। আজ স্টিং অপারেশনে তো ববি হাকিমকে টাকা দিতে দেখা যাচ্ছে। তার কি হলো? ওটা কে করেছে? যদি সাহস থাকে প্রমাণ দিক। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীকে বয়াল গ্রাম পঞ্চায়েতের ভোটে জিতে 50 সদস্য হন পবিত্র। কিন্তু 2026 সালের 17 মার্চ কলকাতার ক্যামাক স্ট্রিটের দপ্তরে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি। শুভেন্দুর অভিযোগের পরেই নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে অভিযোগ দায়ের করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ঘটনাচক্রে বুধবার হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন শুভেন্দু। পরে বিজেপির কার্যালয়ে এক সংবাদ বৈঠক করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, আমি স্ক্রুটিনির সময় কোনো অবজেকশন দিইনি। আমার অবজেকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নির্বাচনে হারাবো। আমি অবজেকশন জানালে ওর প্রার্থীপদ চলে যাবে। শুভেন্দু আরো বলেন, একটি লোক বিজেপির প্রতীক পঞ্চায়েত সদস্য পদত্যাগ না করেই বিধানসভায় তৃণমূলের প্রার্থী। নির্বাচন কমিশনকে আমি প্রশ্ন করতে চাই, কোন আইনে আছে ভারতের প্রাপ্তবয়স্ক নাগরিক একই সঙ্গে দুটি রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন? প্রসঙ্গত 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীকে বয়াল গ্রাম পঞ্চায়েতের ভোটে জিতে 50 সদস্য হন পবিত্র। কিন্তু 2026 সালের 17 মার্চ কলকাতার ক্যামাক স্ট্রিটের দপ্তরে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। ওই দিনই নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী করা হয় তাকে। শুভেন্দু বলেছিলেন, উনি বয়াল গ্রাম পঞ্চায়েতের পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার আর বিধানসভায় তৃণমূলের প্রতীকে লড়াই করছেন। আমি জানি উনি পদত্যাগ করেনি। আমি অবজেকশন দিলে প্রার্থীপদ কিন্তু খারিজ হয়ে যাবে। বুধবার রাতে বিরোধী দলনেতার এমন অভিযোগের পরেই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এফআইআর দায়ের করার প্রসঙ্গে জবাব পেতে তৃণমূল প্রার্থী পবিত্রকে ফোন করে হলে জবাবে তিনি বলেন, আমি এই সংক্রান্ত বিষয়ে অবগত নই, তবে আমি যে পদক্ষেপ করব তা আইন মাফিক হবে। প্রসঙ্গত কোনো লড়াই না, রাজনৈতিক নেতা যদি দলবদল করে ভোটে লড়াই করেন এবং আগের থেকেও রাজনৈতিক দলের থেকে জনপ্রতিনিধি হয়ে থাকেন, তবে তাকে সেই পদ থেকে ইস্তফা দিতে হবে। এবার বিধানসভা নির্বাচনে সুমন কাঞ্জিলাল, হরকলি প্রতিহার, তাপসী মণ্ডল, তন্ময় ঘোষের মতো বিজেপি বিধায়ক যারা তৃণমূলে যোগদান করেছিলেন তাদের সকলকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছে। ভোট প্রচারে ঝড় তুলতে আজ বৃহস্পতিবার ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়া, আসানসোল সহ আরও একটি সভা আছে তার। কিন্তু সেই সভা শুরু হওয়ার আগে বিপত্তি। জানা যাচ্ছে, মোদীর সভায় কর্মীদের যাওয়ার জন্য 200টি বাস বুক করা হয়েছিল বিজেপির তরফে। দিয়ে দেওয়া হয়েছিল অ্যাডভান্সও, কিন্তু শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর সভায় যেতে নারাজ বাস কর্মীরা। আসানসোলের পোলো ময়দানে মোদীর বিজয় সংকল্প সভা রয়েছে। বাস কর্মীরা সেখানে না যেতে যাওয়ায় কার্যত কোণঠাসা গেরুয়া শিবির। কর্মীদের সভাস্থলে আনতে রীতিমতো চাপের মুখে বিজেপি নেতৃত্ব। আর এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের রাজনীতিতে শুরু হয়েছে জোর বিতর্ক। এহেন পরিস্থিতির জন্য শাসক দল তৃণমূলকে একহাত নিচ্ছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও তৃণমূলের দাবি, সবার আগে কুলটি এলাকায় কর্মী সমর্থক জোগাড় করতে ব্যর্থ হয়ে বিজেপি এখন বাস বাতিলের তত্ত্ব খাড়া করে মুখ রক্ষার চেষ্টা করছে। হলদিয়া নির্বাচনী সভা থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে 6 গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপি ক্ষমতায় যে 6 পরিবর্তন হবে তা স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন তিনি। তাতে নারী নিরাপত্তা থেকে সপ্তম পে কমিশনের মতো ইস্যু থাকলেও শোনা গেল না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘোষণা করা অন্নপূর্ণা ভাণ্ডারের কথা, যা প্রশ্ন তুলে দিয়েছে বিজেপির অন্দরে। বাংলার মানুষের মন জিততে তৃণমূলের পথেই হাঁটার পরিকল্পনা করেছে বঙ্গ বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতার মুখে একাধিকবার শোনা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। তার প্রতিশ্রুতি ছিল, বাংলায় বিজেপি ক্ষমতা এলে নারী ক্ষমতায়নের দিকে নজর দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মাসে দেওয়া হবে 3,000 টাকা। বৃহস্পতিবার হলদিয়ার সভা থেকে বাংলায় বিজেপি সরকার এলে কি কি পরিবর্তন হবে তা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6টি গ্যারান্টি দিয়েছেন তিনি, তবে সেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের উল্লেখ নেই। অর্থাৎ এখানেই প্রশ্ন উঠছে, কেন্দ্রের সঙ্গে আলোচনা না করে কি তবে বাংলার মানুষের মন পেতে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন স্থানীয় নেতারা, যা ভোট বাক্সে বুমেরাং হতে পারে বলেই মনে করছেন দলেরই একাংশ। হলদিয়া থেকে কোন 6 গ্যারান্টি দিচ্ছেন মোদী? 1. ভয়ের জায়গায় ভরসা আরোপ করবে মোদী সরকার। 2. সমস্ত কাজের জন্য সরকারি সিস্টেমকে সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হবে। 3. দুর্নীতি, মেয়েদের সঙ্গে হওয়া অপরাধ সহ সব ফাইল খুলবে। দুর্নীতিগ্রস্তরা জেলে যাবে। মন্ত্রী হোক বা নেতা, কাউকে রিয়াত করা হবে না, আইনি বিচার করবে।
4. কাউকে টাকা খেতে দেওয়া হবে না। 5. অনুপ্রবেশকারীরা ভারতে থাকতে পারবে না। 6. সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য সপ্তম পে কমিশন লাগু করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসানসোলের সভায় মোবাইল চুরির অভিযোগ। 50টি মোবাইল চুরি হয়েছে বলে দাবি। একদল যুবক মোবাইল চুরি করেছে বলে অভিযোগ। তাদের দলে নাবালকও রয়েছে বলে পুলিশের দাবি। পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই কয়েকজন যুবক এবং এক নাবালককে আটক করেছে হীরাপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার আসানসোলের পোলো গ্রাউন্ডে প্রধানমন্ত্রী মোদীর জনসভা ছিল। হীরাপুর থানার অন্তর্গত মাঠে ভিড় করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। অনেকে আবার দেশের প্রধানমন্ত্রীকে দেখতেও এসেছিলেন। অভিযোগে ভিড়ের সুযোগ নিয়ে মোবাইল চুরি করেছে একদল যুবক। অভিযোগকারীদের দাবি ভিড়ের সুযোগ নিয়ে প্রায় 10-12 জন যুবকের দলে কাণ্ড ঘটিয়েছে। পকেটের চেন খুলে মোবাইল চুরি করা হয়েছে বলে অভিযোগ। মোদীর সভায় আসা এক মহিলা বলেন, মোদীজিকে দেখতে এসেছিলাম, আমার ছেলের মোবাইল চুরি হয়েছে। ওরা প্রায় 10 থেকে 12 জন ছিল, দল বেঁধেই কাজ করেছে। কৃষ্ণনগর থেকে আসানসোল যাওয়া এক বিজেপি সমর্থক বলেন, আমারও মোবাইল চুরি গিয়েছে, থানায় অভিযোগ দায়ের করব। এক যুবক বলেন, আমার সহ বেশ 50 টনেরও বেশি মোবাইল চুরি গিয়েছে, ভিড়ের সুবিধা নিয়ে কাজ করছে ওরা। নাবালক সহ কয়েকজন যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের ভাইরাল ভিডিও নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার হুমায়ুনকে রীতিমতো কড়া ভাষায় আক্রমণ শানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার কথায় এভাবে বিজেপির কাছে টাকা নিয়ে মুসলিমদের ধর্মীয় ভাবাবেগের সওদা করছে সে কুলাঙ্গার ও কীট, তাকে সমাজচ্যুত করা উচিত। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, অরূপ বিশ্বাসরা একযোগে হুমায়ুনের বিরুদ্ধে সরব হয়েছে। তৃণমূলের বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষের প্রশ্ন, প্রধানমন্ত্রী দপ্তরের কোন কোন আধিকারিক এর সঙ্গে যুক্ত আছেন, বিজেপির কোন কোন মুখ্যমন্ত্রী এসবের সঙ্গে যুক্ত, তার তদন্ত হওয়া উচিত। ফিরহাদ হাকিম রীতিমতো জড়াসুরে বলেন, টাকার বিনিময়ে মুসলমানদের ভাবাবেগ নিয়ে এভাবে ছিনিমিনি খেলাটা অন্যায়, এটা পাপ। এরপর ওই কুলাঙ্গার কিট হুমায়ুনকে একটা ভোটও দেওয়া উচিত নয়। ফিরহাদের প্রশ্ন, বাংলার মুসলমানরা কি এতটাই বোকা? আমাদের ইমান আপনি টাকার জন্য বিক্রি করে দিতে পারেন না, এটা পাপ, পাপ ও পান। ওই কিটকে একটিও ভোট নয়। যদিও হুমায়ুনের দাবি ভিডিও দেখানো হয়েছে সেটা ভুয়ো। বহিষ্কৃত বিধায়কের অভিযোগ, ইসরায়েল থেকে মেশিন এনে আমার ফোন ট্যাপ করছে, হোয়াটসঅ্যাপ কলও রেকর্ড করছে। তার পাল্টা হুঁশিয়ারির ভিডিও আমার প্রমাণ করতে পারলে সব প্রার্থীদের নিয়ে বসে যাব, না হলে 2000 কোটি টাকার মানহানির মামলা করব। শুভেন্দুর সঙ্গে মমতার দ্বৈরথ দেখা যাবে এবারও। বুধবারই ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আগের বারের চেয়ে তার সম্পত্তি কমেছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার মুখ্যমন্ত্রী মনোনয়ন জমা দিয়েছেন। হলফনামে দেখা যাচ্ছে আগের চেয়ে তার সম্পত্তির পরিমাণ কমে গিয়েছে। 5 বছর আগে 2021 সালে মমতা নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিধানসভা ভোটে লড়েছিলেন, পরাজিত হয়েছিলেন বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে। সেই সময় তার কিছু টাকা বিনিয়োগ ছিল, বর্তমানে তাও নেই। 2021 সালে নন্দীগ্রামে পরাজয়ের পর উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা। তাকে ওই কেন্দ্র ছেড়ে দেয় শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি খর্দা থেকে উপনির্বাচনে লড়ে বিধায়ক হন। এবারের ভোটে মমতা ভবানীপুর থেকেই লড়ছেন। শোভনদেবকে বালিগঞ্জে প্রার্থী করা হয়েছে। তবে শুভেন্দুর সঙ্গে মমতার দ্বৈরথ দেখা যাবে এবারও, কারণ নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও শুভেন্দুকে প্রার্থী করছে বিজেপি। শুভেন্দু আগে মনোনয়ন জমা দিয়েছিলেন, বুধবার মনোনয়ন দিলেন মমতা। মমতার বিরুদ্ধে কোথাও কোনো অপরাধের রেকর্ড নেই, কোনো থানায় তার নামে এফআইআর দায়েরও হয়নি, ফলে কোনো মামলাতে তার বিরুদ্ধে চার্জ গঠনের প্রশ্নও নেই। 2021 সালে মমতার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, কোনো অপরাধের সঙ্গে তার নাম জড়ায়নি। হাতে 75,700 টাকা নগদ নিয়ে ভোটের লড়াই নামছেন মমতা। হলফনামা অনুযায়ী তার মোট 2টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাতে গচ্ছিত আছে 12,76,209 টাকা। বর্তমানে তৃণমূলের সর্বময় নেত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 15,37,509 টাকা। কালীঘাটের 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট তার ঠিকানা হলেও মমতা নিজের নামে কোনো বাড়ি বা গাড়ি নেই, নেই কোনো স্থাবর সম্পত্তিও, এমনকি মমতার দেনার পরিমাণও শূন্য। জাতীয় গান বন্দে মাতরম নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজনীতি। এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের ইন্দোর পুরসভা। মুসলমান হওয়ার কারণে এবং ধর্মীয় ইন্দোর পুরসভা গাওয়া নিষিদ্ধ, এই দাবি তুলে গানটি বয়কট করলেন 2 কংগ্রেস কাউন্সিলর। বুধবার বাজেট অধিবেশন চলাকালীন এই ঘটনাকে কেন্দ্র করে পুরসভার ভেতর ও বাইরে প্রবল সংঘাতের সৃষ্টি হয়। ইন্দোর পুরসভার অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে প্রথা অনুযায়ী বন্দে মাতরম গাওয়া হচ্ছিল। সেই সময় কংগ্রেসের 2 মুসলিম কাউন্সিলর ফৌজিয়া শেখ আলিম এবং রুবিনা ইকবাল গানটি না গেয়ে নিজেদের জায়গায় চুপ করে বসে থাকেন। বিজেপি কাউন্সিলররা এর প্রতিবাদ জানালে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কাউন্সিলর ফৌজিয়া সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানান, কোন আইনের ভিত্তিতে পুরসভায় বন্দে মাতরম বাধ্যতামূলক করা হয়েছে। তবে সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি আসে রুবিনা ইকবালের পক্ষ থেকে। অধিবেশন কক্ষের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সপাটে জানান, ইসলাম ধর্মে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা বা বন্দনা করার অনুমতি নেই। তিনি বলেন, বন্দে মাতরমের অর্থ হলো জননীকে বন্দনা করা, কিন্তু একজন মুসলমান হিসেবে আমরা কেবল আল্লাহর উপাসনা করি। আমাদের ধর্মগ্রন্থ কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা বা বন্দনা করা নিষিদ্ধ করেছে, তাই আমরা বন্দে মাতরম গাইব না।
পরিস্থিতির গুরুত্ব বুঝে চালক দ্রুত গাড়ির স্টিয়ারিং বাঁদিকে ঘুরিয়ে দেন, ফলে অল্পের জন্য রক্ষা পায় অধীরের গাড়ি। তবে ট্রাকটি সোজা গিয়ে সামনে থাকা একটি এসকর্ট গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদের কান্দি থেকে প্রচার সেরে ফেরার পথে তার গাড়ির কনভয়ে আচমকা একটি ট্রাক ধাক্কা মারে। এই ঘটনায় আহত হয়েছেন দলের মিডিয়া বিভাগের চেয়ারম্যান কেতন জয়সওয়াল। সূত্রের খবর, কান্দি থেকে ফেরার সময় হঠাৎ একটি দ্রুত গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অধীরের গাড়ির দিকে এগিয়ে আসে। পরিস্থিতির গুরুত্ব বুঝে চালক দ্রুত গাড়ির স্টিয়ারিং বাঁদিকে ঘুরিয়ে দেন, ফলে অল্পের জন্য রক্ষা পায় অধীরের গাড়ি। তবে ট্রাকটি সোজা গিয়ে সামনে থাকা এসকর্ট গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। তিনি মাস্টারমাইন্ড নন প্ররোচনা দেননি। টিভি9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন, মোথাবাড়িতে বিচারকদের হেনস্থার ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত মিম নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাকেরুল ইসলাম এনআইএকে তদন্তে সব রকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি। তবে এসআইআর এর বৈধ ভোটারদের নামের বাদ লড়াইয়ে চলবে সে কথা স্পষ্ট করেছেন তিনি। বুধবার আদালতে তোলা হয়েছিল অভিযুক্ত মোফাকেরুলকে। সেখান থেকে টিভি9 বাংলার ক্যামেরার সামনে দাবি ধৃত আইনজীবী মোফাকেরুল বলেন, আন্দোলন চলবে, আন্দোলন চলবে, গোটা পশ্চিমবঙ্গে আন্দোলন চলবে। জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম যাদের নাম কেটে গেছে তাদের জন্যই আন্দোলন চলবে। মোথাবাড়ির ঘটনা ধৃতদের আগেই পুলিশ হেফাজতে পাঠিয়েছিল মালদার মুখ্য বিচার বিভাগীয় আদালত। তখন বিচারক 46 জনেরই জেল হেফাজতের নির্দেশ দেন। এবার অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাইল এনআইএ। মোথাবাড়ির ঘটনায় দ্রুত 47 জন অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করল জাতীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে এই ঘটনায় 12টি এফআইআর দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, এই ঘটনায় ধৃতদের আগে পুলিশ হেফাজতে পাঠিয়েছিল মালদার মুখ্য বিচার বিভাগীয় আদালত। তখন বিচারক 46 জনেরই জেল হেফাজতে নির্দেশ দেন। এবার অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাইল এনআইএ। এনআইএ সূত্রে খবর, মোথাবাড়ির ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার খুনের চেষ্টা, অন্যায়ভাবে আটক করা, বেআইনি জমায়েত সরাতে গেলে সরকারি কর্মীদের উপর হামলা, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, সরকারি কর্মীদের আদেশ অমান্য করা, আঘাত করা, মারধর, সম্পত্তি ভাঙচুর, অপরাধমূলক ভীতি প্রদর্শন, দীর্ঘ সময় জাতীয় সড়ক আটকে রেখে বেআইনি অবরোধ করা, এই ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে গত সপ্তাহের বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মালদার মোথাবাড়ি, সূত্রাপুর সহ বিভিন্ন এলাকা। এসআইআর এর কাজে নিযুক্ত 7 জন বিচারককে কালিয়াচক 2 ব্লক অফিসের ভেতরে রাত পর্যন্ত আটকে রাখে উত্তেজিত জনতা। সেই বিষয় গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত জানিয়েছিল, সিবিআই বা এনআইএ কে দিয়ে তদন্ত করাতে হবে। সেই মতো কমিশন তদন্তভার এনআইএ এর হাতে দেয়।